আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনি নতুন তাঁতাল কিনুন বা তাঁতালের কয়েল কিনুন, আজকে আপনাদেরকে খুব ছোট্ট একটি ট্রিক্স দেখিয়ে দেবো, যেটার মাধ্যমে আপনারা তাঁতালের কয়েলটি অনেকদিন ব্যবহার করতে পারবেন, তাঁতালের কয়েলটি আর শকও করবে না। চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যায়। আমাদের কাছে যে কোনো ধরনের সোল্ডারিং আয়রনই থাক না কেন, অথবা যে কোনো ওয়ার্ডের সোল্ডারিং আয়রনই হোক না কেন, আমরা সোল্ডারিং আয়রনটিকে খুলে নেব। সোল্ডারিং আয়রনের যে 220 ভোল্টের লাইন লাগানো থাকে, যে লাইনটি সোল্ডারিং আয়রনের হাতলের ভেতর কয়েলের টার্মিনালের সঙ্গে সংযুক্ত থাকে, আমাদের সেই অংশটিকে বের করে নিতে হবে। এই সোল্ডারিং আয়রনটি এইভাবে খুলে নিতে হয়, তাই আমরা এই সোল্ডারিং আয়রনটি এভাবে খুলে নিলাম। আপনার কাছে যে ব্র্যান্ডের সোল্ডারিং আয়রন থাকবে সেটাকে যেভাবে খুলতে হবে সেভাবে খুলে নেবেন। তো এখানে টেপিং করা রয়েছে। সোল্ডারিং আয়রনটিতে একটি ইন্ডিকেটর এলইডি বাল্ব দেওয়া রয়েছে। এই সোল্ডারিং আয়রনটি যখন 220 ভোল্ট লাইনে দেওয়া হয় তখন ইন্ডিকেটর এলইডি বাল্বটি জ্বলতে থাকে। এবার আমাদের টেপটিকে খুলে নিতে হবে। টেপটি খুলে নিয়ে এখানে আমরা যে কয়েলের সঙ্গে 220 ভোল্টের লাইন লাগিয়ে নিয়েছি, এখানে আমাদের একটি ডায়োড লাগিয়ে নিতে হবে। স্ক্রিনের সামনে আপনারা একটি ডায়োড দেখতে পাচ্ছেন। এখানে 4007 একটি ডায়োড আমরা ব্যবহার করব। ডায়োডটি আপনারা লক্ষ্য করুন, কয়েলের যে দুটি টার্মিনাল রয়েছে, এই একটা এবং এই একটা, তো এই দুইটাই টার্মিনালের সঙ্গে ডায়োডের যে দুটি টার্মিনাল রয়েছে, টার্মিনাল দুটিকে লাগিয়ে নিতে হবে। এখানে আপনারা ডায়োডটিকে যে কোনোভাবে লাগালে কোনো সমস্যা নেই, ঘুরিয়ে লাগালেও কোনো সমস্যা হবে না। যে কোনো একদিকে ডায়োডের টার্মিনাল দুটি, আমাদের যে কয়েল দুটি রয়েছে, কয়েলের দুটি টার্মিনালের সঙ্গে আমাদের জাস্ট শুধুমাত্র লাগিয়ে নিলেই হয়ে যাবে। তো আমরা একটি পাশ খুব সুন্দর করে লাগিয়ে নিলাম, আমরা অপর পাশটিকেও লাগিয়ে নিচ্ছি। তো এটা লাগানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন দুইটি টার্মিনাল কখনোই যেন একত্রিত না হয়, তাহলে কিন্তু শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকবে। তো আপনার কাছে যে সোল্ডারিং আয়রনই থাক না কেন, সেটার কয়েলিং যে দুটি টার্মিনাল রয়েছে, টার্মিনালের সঙ্গে এভাবে একটি ডায়োড প্যারালালে লাগিয়ে নেবেন। তো আমরা সোল্ডারিং আয়রনটির সঙ্গে খুব সুন্দর করে কিন্তু ডায়োডটিকে লাগিয়ে নিয়েছি। আমাদের কাজ কিন্তু শেষ। এবার আমরা সোল্ডারিং আয়রনটির হাতল ঠিক যেভাবে খুলেছিলাম, একইভাবে আমরা এই হাতলটিকে সোল্ডারিং আয়রনের সঙ্গে লাগিয়ে নেব। আপনার কাছে যে সোল্ডারিং আয়রনটি থাকবে সেটাকেও আপনারা খুব সুন্দর করে এভাবে ফিটিং করে নেবেন। আর মনে রাখবেন, ডায়োডটি যেখানে রাখলে সুবিধা হয় সেখানেই রাখতে হবে। হয়তোবা আপনি যেখানে ডায়োডটিকে রাখতেছেন সেখানে রাখার পর দেখতেছেন হাতলটি সঠিকভাবে লাগাতে পারছেন না, তো এই হাতলটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লেগে যাচ্ছে। তো এটা আপনারা অবশ্যই মাথায় রেখে ডায়োডটিকে লাগিয়ে নেবেন। অনেকে কমেন্ট করে জানিয়েছিল যে ডায়োড সিরিজে লাগিয়ে এভাবে চালানো যায় কিনা, তো আমি এটা ব্যবহার করে দেখেছি, এটা খুব সুন্দর কাজ করে। যদিও হিট হতে একটু দেরি হয়, তারপরেও এটা খুব ভালো কাজ করে। আপনারা এটার ব্যবহার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।